লিটনকে নিয়ে কি চিন্তা করছি, লিটনকে যদি আমার কাছে মনে হয় যে না, আমরা আরও কিছু সুযোগ দিতে চাই। কেন আমাদের, আপনারা জানেন যে লিটন আসলে একটা ব্যাড পেসের মধ্যে যে যাচ্ছে, কিন্তু তার ট্যালেন্ট নিয়ে কখনোই আমাদের কোনো ডাউট ছিল না। তো বা চিন্তা করছেন যে তার জায়গায় যারা রিপ্লেস আমি করব, তাকে কি, সে কি শেপে আছে বা তাকে আসলে কতদিন আমরা ক্যারি করব। লিটনকে যদি একটা শর্টার সময় দেই, তাহলে তাকে কি আবার দ্রুত কামব্যাক করাবো, ওরকম কোনো উইন্ডো থাকে কি না, আসলে অনেক কিছু চিন্তা করেই আসলে করে। তো আমার কাছে মনে হয় লিটন, আবারও বলছি, যে ট্যালেন্ট নিয়ে তো আসলে কখনোই প্রশ্ন ছিল না। লিটন যে অনেক ধারাবাহিক সবসময় ছিল এরকমও না, সে এর আগেও এরকম সিচুয়েশনের মধ্যে ছিল এবং এখান থেকে ওভারকাম করেছে। তো আমি আশাবাদী যে সে আবারও এখান থেকে কামব্যাক করবে। মেন্টাল অবস্থা একটা ছেলেকে যখন আপনি মিডিয়াতে বলবেন যে মিরাজ থাকলে তার কোনো চান্সই নাই, তো ন্যাচারালি ওই ছেলে তো একটু আমার কাছে, এবং পরের কথাটা বলি, পরে যখন লিপু ভাই যখন চিটাগং গিয়েছিলেন তখন মুস্তাফিজের সাথে কথা হয়েছে এবং এই ব্যাপারে আসলে মানে ওনার সাথে দুইজনের সাথে এটা আসলে ডান। তারপরে আসলে মুস্তাফিজকে যা দেখছি ড্রেসিং রুমের মধ্যে স্বাভাবিক ছিল। তো এটা নিয়ে আর নেক্সট কথা, যদি টিম ডিমান্ড করে অবশ্যই খেলানো যায়। আমি আমি যদি দেখি যে আমার অ্যাডিশনাল স্পিনার দরকার, যেটা আমাদের কাল নেক্সট ম্যাচে খুব প্রকট দেখা দিছিল, তো এরকম যদি চিন্তা করতে হয় তাহলে তো অবশ্যই দরকার। ধারণাটা ছিল না সেটা আমি বলবো না, ওই সময় একটা এটা একটা ফ্লোতে হয়ে যেতে পারে। নর্মালি এটা হয়, দেখা যায় যে ব্যাক টু ব্যাক উইকেট পড়ে, তো এইটা উইকেটের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো কারোর মধ্যে যে ইচ্ছা ছিল না উইকেটে থাকার, এটা আমি বিশ্বাস করি না। তারা যারা ওখানে খেলছে দেশের জন্য, তারা সবাই আসলে চেষ্টা করে যে খেলাটা কিভাবে জেতা যায় এবং কিভাবে ওই জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে এইটা হঠাৎ করে টেন্স তৈরি হতে পারে, কেন হঠাৎ করে একটা উইকেট চলে গেলে ব্যাক টু ব্যাক যদি দুইটা যায় তাহলে একরকম হয়ে যায়, কিন্তু যদি দুইটা তিনটা চলে যায় তাহলে আসলে দেখা যায় যে অনেকে প্রিপেয়ার্ড থাকে না আসলে হঠাৎ করে নামার জন্য। তো এইটা একটা ওই সময়টা আমার কাছে মনে হয় হঠাৎ করে ছেলেদের মধ্যে টেন্স তৈরি হয়ে গেছিলো এবং ওইটার থেকে ওভারকাম করতে পারিনি। স্ট্রাইক রোটেশন তো আমি সবাইকে ওয়ানডেতে খেলতে চাই এবং সবাই যে কোনো ফরম্যাটের মধ্যে স্ট্রাইক রোটেশন করতে চায়, কিন্তু এটা আমি বললাম না, ওই সিচুয়েশনে তারা তো চাচ্ছিল যে আপনি দেখবেন যে তারা ডিফেন্সিভ মোডে হঠাৎ করে চলে গেছিলো এবং স্ট্রাইক রোড করার ওই রকম টেন্ডেন্সিও ছিল না, যে চাচ্ছিল যে উইকেটের মধ্যে বেশি সময় ধরে থাকার জন্য, কিন্তু ওইটা আসলে আমার কাছে মনে হয় ওই চিন্তাভাবনাটা ওদেরকে শরীরের মধ্যে আরও জড়তা তৈরি করছিল, যেটা আসলে স্বাভাবিক নড়াচড়াটা তাদের মধ্যে ছিল না। এটা ওই আমার কাছে মনে হয় এটার জন্য আরও উইকেট বেশি পড়েছে। এটা অবশ্যই আপনারা জানেন যে যেখানে স্পিন সহায়ক উইকেটের মধ্যে যদি মিডল ওভারগুলোতে স্পিনাররাই যেখানে আসলে ডমিনেট করে, সেখানে যদি আমাদের স্পিনাররা উইকেট না বের করতে পারে তাহলে খেলা আসলে ডিফিকাল্ট, কম রানের মধ্যে আটকানো। তো এই ক্ষেত্রে তো অবশ্যই মিরাজ, যেহেতু 5-6টা ম্যাচে আপনি বললেন যে আসলে, হ্যাঁ, আপনি কখনোই এখন যে খেলাটা, এই খেলাটা আপনি কখনোই রান এমন হবে না যে আপনি 10 ওভার বল করবেন 20 রান 25 রান দিবেন, এটা হবে না। আপনার রানটা দেখা যাবে যে 40 থেকে 50-এর মধ্যেই দিবেন, কিন্তু ওইখানে যদি আপনি উইকেট না বের করতে পারেন তাহলে আসলে ডিফিকাল্ট বড় রান আটকানো অপোনেন্ট টিম তখন দেখা যায়। তো আমাদের এই জায়গাটা, আমাদের লাস্ট ম্যাচ যেটা হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে স্পিনাররা বা মিডল ওভারগুলোতে উইকেট বের করতে পারে না, এটা আসলে আমাদের ওদেরকে বড় রান, কেন 250 রান আমার কাছে মনে হয় ওরা যে রানটা করেছে এটা ওই যে উইকেট ছিল, ওই উইকেটে আসলে চ্যালেঞ্জিং স্কোর না। আমরা মিরাজ আসলে 4-5 ম্যাচে উইকেট পায় নাই, এমন না যে আসলে মিরাজ ওই বলার যে উইকেট বের করতে পারবে না, এরকম আমি বিশ্বাস করি না। এবং তার মধ্যে ওই ধরনের কোয়ালিটি বলার সে, তো আমার কাছে মনে হয় যে তাকে আর একটু নামার আগে অপোনেন্ট যারা ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে আরেকটু বেশি হোমওয়ার্ক করে আসলে ঢোকা উচিত। এবং টিমের যে আসলে ওর রোলটা কি, এটা আমি এখান থেকে আমি আসলে জানি না, সে কি আসলে ডট করতে চায় না আসলে ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ করে উইকেট বের করতে চায়। এগুলো হচ্ছে ওই টিমে, ন্যাশনাল টিমে এখন যারা আছেন কোচিং স্টাফ এবং তিনি ক্যাপ্টেন, তো তারা আসলে মিলে ডিসাইড করছে যে আসলে সে কি আসলে স্ট্র্যাটেজিতে বলটা করবে। তো আমার কাছে মনে হয় যে মিরাজ সবসময় অ্যাটাকিং বলার,
আপনারা জানেন যে লাল বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাটাকিং বলার ও। তো এবং এই মাইন্ডসেট নিয়েই আসলে ওর যে কোনো ফরম্যাটে এই মাইন্ডসেট নিয়েই খেলা উচিত, এবং সে আসলে যখনই উইকেট ব্রেক করবে তখনই আসলে রানের প্রেশারটা আসলে কমানো যাবে এবং রান রেটটা নিজেদের কন্ট্রোলে আনা যাবে। আহ, এমন না যে এই বলারগুলোকে আগে কখনোই খেলেন নাই, এটা এটা তো এরকম না যে আমি তৌহিদুরকে দেখছি যে আপনি যে বললেন যে লেগিংয়ে আগেও আমি হ্যান্ডেল করতে দেখছি এবং সে রান একটা ম্যাচ দিয়েই আসলে আমি হিসাব বলতে পারবো না। এটা যদি সিরিজ হইতে থাকে, আরও কিছু ম্যাচ যদি এরকম হইতে থাকে, তাহলে তখন বোঝা যাবে যে আমাদের এটা টেকনিক্যাল ফল্ট আর না কি না আসলে মেন্টাল কোনো কিছু তাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো আসলে তখনই বোঝা যাবে। এক ম্যাচ দেখে আসলে কোনো কিছু অ্যানালিসিস করা ঠিকও না, এবং এটা যদি করি তাহলে এটা আমার কাছে মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একটা যেটা বললাম যে স্পিনারদের অবশ্যই দায়িত্ব যে মিডল ওভারগুলোতে তাদেরকে উইকেট বের করতেই হবে, আর না হলে খেলা থাকাটা আসলে ডিফিকাল্ট। আর সেকেন্ড হচ্ছে যে ব্যাটসম্যানদেরকে আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামতে হবে। আমার কাছে মনে হয় যে থিকসেনা এবং হাসারাঙ্গা ওদের মেইন স্ট্রাইক বলার, এবং তারা যদি মানে ওদেরকে আমরা যদি আসলে কি স্ট্র্যাটেজিতে খেলবো, ওদেরকে যদি আমরা উইকেট না দিই তাহলে আমাদের খেলাটা কেমন হবে, এবং এইগুলো যদি খেলতে হয় তাহলে আসলে একটা বলারের প্যাটার্ন জানাটা খুবই জরুরি, যে আসলে সে ডানহাতি পেলে কখন বা রং মান করতেছে বা কখন লেগ স্পিন করতেছে। তো এইগুলো আগে থেকে যদি ব্যাটসম্যানরা একটু বুঝতে পারে যে এই বলটা করার সম্ভাবনা আছে কেন, তাদের এইটা যদি জানতে হয় তাহলে তার অনেক বেশি ভিডিও দেখতে হবে এবং হোমওয়ার্কটা করেই আসলে মাঠে যেতে হবে। আ- আ- যেটা যেটা আছে যে আসলে আমাদের স্পিন ডিপার্টমেন্টটা ওইখানে বল করবে এবং মিডল ওভারগুলোতে বল করতে হবে। লেগই খেলাইলে যেটা চান্স থাকে একটু উইকেট মানে ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এটার সাথে সাথে আমাদের দেখতে হবে কেন এই খেলাটা কিন্তু অনেক রানের খেলা হবে না, যে অন্য টিম দুই টিম যে অনেক বড় রান করবে এরকম না। তো নর্মালি এইসব এরকম ট্র্যাকের মধ্যে কিন্তু দেখা যায় যে খুব কন্ট্রোল বলার খেলাইতে হয়, যেখানে আসলে রান আমি কম দিব। তো এটা আসলে ওরা চিন্তা করবে যে রিশাদকে আসলে আমি কিভাবে ব্যবহার করব। আমার কাছে মনে হয় যদি মনে হয় যে মিডল ওভারগুলোতে আমাদের উইকেটের দরকার আছে, তাহলে অবশ্যই রিশাদের অন্তর্ভুক্তি একটা কারণ থাকবে। আর যদি মনে হয় যে না আমি স্পিনাররা খেলাটারে বড় করবে, ডটের সংখ্যা বেশি করবে, তাহলে ওরা চিন্তা করবে যে আসলে কি করা যায়। এটা কি হইতে পারে? ধারণাটা ছিল না সেটা আমি বলবো না। ওই সময় এটা একটা ফ্লোতে হয়ে যেতে পারে। নর্মালি এটা হয়, দেখা যায় যে ব্যাক টু ব্যাক উইকেট পড়ে, তো এইটা উইকেটের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো কারোর মধ্যে যে ইচ্ছা ছিল না উইকেটে থাকার, এটা আমি বিশ্বাস করি না। যারা ওখানে খেলছে দেশের জন্য, তারা সবাই আসলে চেষ্টা করে যে খেলাটা কিভাবে জেতা যায় এবং কিভাবে ওই জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে এইটা হঠাৎ করে টেন্স তৈরি হতে পারে, কেন হঠাৎ করে একটা উইকেট চলে গেলে ব্যাক টু ব্যাক যদি দুইটা যায় তাহলে বেশ একরকম হয়ে যায়, কিন্তু যদি দুইটা তিনটা চলে যায় তাহলে আসলে দেখা যায় যে অনেকে প্রিপেয়ার্ড থাকে না আসলে হঠাৎ করে নামার জন্য। তো এইটা একটা ওই সময়টা আমার কাছে মনে হয় হঠাৎ করে ছেলেদের মধ্যে টেন্স তৈরি হয়ে গেছিলো এবং ওইটার থেকে ওভারকাম করতে পারিনি। এটা অবশ্যই আপনারা জানেন যে যেখানে স্পিন সহায়ক উইকেটের মধ্যে যদি মিডল ওভারগুলোতে স্পিনাররাই যেখানে আসলে ডমিনেট করে, সেখানে যদি আমাদের স্পিনাররা উইকেট না বের করতে পারে তাহলে খেলা আসলে ডিফিকাল্ট, কম রানের মধ্যে আটকানো। তো এই ক্ষেত্রে তো অবশ্যই মিরাজ, যেহেতু 5-6টা ম্যাচে আপনি বললেন যে আসলে হ্যাঁ, আপনি কখনোই এখন যে খেলাটা, এই খেলাটা আপনি কখনোই রান এমন হবে না যে আপনি 10 ওভার বল করবেন 20 রান 25 রান দিবেন, এটা হবে না। আপনার রানটা দেখা যাবে যে 40 থেকে 50-এর মধ্যেই দিবেন, কিন্তু ওইখানে যদি আপনি উইকেট না বের করতে পারেন তাহলে আসলে ডিফিকাল্ট বড় রান আটকানো অপোনেন্ট টিম তখন দেখা যায়। তো আমাদের এই জায়গাটা আমাদের লাস্ট ম্যাচ যেটা হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে স্পিনাররা মিডল ওভারগুলোতে উইকেট বের করতে পারে না, এটা আসলে আমাদের ওদেরকে বড় রান, কেন 250 রান আমার কাছে মনে হয় ওরা যে রানটা করেছে এটা ওই যে উইকেট ছিল ওই উইকেটে আসলে চ্যালেঞ্জিং স্কোর না। আমরা মিরাজ আসলে 4-5 ম্যাচে উইকেট পায় নাই, এমন না যে আসলে মিরাজ ওই বলার যে উইকেট বের করতে পারবে না এরকম আমি বিশ্বাস করি না, এবং তার মধ্যে ওই ধরনের কোয়ালিটি বলার সে। তো আমার কাছে মনে হয় যে তাকে আর একটু
নামার আগে অপোনেন্ট যারা ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে আরেকটু বেশি হোমওয়ার্ক করে আসলে ঢোকা উচিত। আহ, এমন না যে এই বলারগুলোকে আগে কখনোই খেলেন নাই, এটা এটা তো এরকম না যে আমি তৌহিদকে দেখছি যে আপনি যে বললেন যে লেগিংয়ে আগেও আমি হ্যান্ডেল করতে দেখছি এবং সে রান একটা ম্যাচ দিয়েই আসলে আমি হিসাব বলতে পারবো না। এটা যদি সিরিজ হইতে থাকে, আরও কিছু ম্যাচ যদি এরকম হইতে থাকে, তাহলে তখন বোঝা যাবে যে আমাদের এটা টেকনিক্যাল ফল্ট আর না কি না আসলে মেন্টাল কোনো কিছু তাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো আসলে তখনই বোঝা যাবে। এক ম্যাচ দেখে আসলে কোনো কিছু অ্যানালিসিস করা ঠিকও না, এবং এটা যদি করি তাহলে এটা আমার কাছে মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।